বাটাবাটির ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটে পৃথিবীর সবচেয়ে সেরা স্বাদের শুটকি ভর্তা রেসিপি আজকে তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেক মজা। বিশ্বাস করেন, যে একবার এই ভর্তাটা খাবে, যার হাতে খাবে তাকে বারবার রিকোয়েস্ট করবে এটা আবারও বানিয়ে খাওয়ার জন্য। এত মজা। চলেন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করে দেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ দেখাবো খুবই মজাদার, আমার খুবই পছন্দের একটা ভর্তা রেসিপি। এখানে দেখো আমি শুটকি নিয়েছি। এটা চ্যাপা শুটকি নয়, চ্যাপা শুটকির মতো দেখতে একটা শুটকি তোমরা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, বাট আমি এটার নাম জানি না। তোমাদের যদি কারো নাম জানা থাকে আমাকে কমেন্ট করে জানাবে এটা কি শুটকি, এত মজা। নিয়েছি অনেকগুলো দেশি রসুন, টমেটো, পেঁয়াজ কুচি। এখন চলো রান্নাটা বসিয়ে দেই। এই শুটকি চ্যাপা শুটকির থেকেও বেশি স্বাদ তোমরা বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে রান্নার সয়াবিন তেলটা। তোমরা চাইলে সরষের তেল দিয়েও রান্না করতে পারো, বাট আমি আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি। দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 1 কাপের মতো রসুন কুচি। রসুনটা আমি আস্ত রেখেছি, এটা দেশি রসুন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কয়েকটা তেজপাতা মাঝখান দিয়ে পিস করে দিয়েছি। এখন হচ্ছে এই সবগুলো উপকরণ আমাদের ভালো করে বেরেস্তা কালার করে ভেজে নিব। তো আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি আগেই, কারণ যে কোনো পেঁয়াজ কষানোর সময় লবণ দিয়ে দিবে, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় আর পেঁয়াজটা ফ্রাই হতে কম সময় লাগে। আর এই শুটকি রান্নার আসল টিপস হচ্ছে এই পেঁয়াজ রসুন এই মশলাটা ভাজার মধ্যে। তো আমি কিভাবে কি করব অবশ্যই তোমরা দেখবে। এই শুটকি রেসিপি আমি মনে করি ৮০% মানুষই খায়নি, বাট খেয়েছে, অন্যভাবে খেয়েছে। আমি আজকে যেভাবে দেখাবো এভাবে মনে হয় না কেউ খাবে, খেয়েছে। দিয়ে দিলাম শুকনা মরিচ। আমি এখানে আজকে শুকনা মরিচ দিয়ে ভর্তাটা বানাবো, একটু ঝাল করে। বাচ্চারা খাবে না, আমরাই খাবো। আর এই ভর্তাটা যখন তৈরি করি আমি একটু বেশি করে করি, কারণ এটা রেখে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তারপর এখন আবার শীতকাল, কোনো নষ্ট হবে না, তারপরও নরমাল ফ্রিজে রেখে খাওয়া যাবে বেশ কয়েকদিন। তাই আমি একটু ভারিয়ে করতেছি, আমরা দুজনই খাবো। তো দেখো আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু বেরেস্তা কালার হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা অবশ্যই দিবে, তাহলে এই ভর্তার পরিপূর্ণ টেস্ট পাওয়া যাবে। তো আমি টমেটোটা দিয়ে ১ মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে আমি এটার মধ্যে অন্যান্য মশলাপাতি ব্যবহার করব। তোমরা অবশ্যই এই ভর্তাটা একবার হলেও ট্রাই করবে। যাদের মুখে রুচি নাই, খেতে পারো না, ওষুধ খেয়েও কাজ হচ্ছে না, এই ভর্তা ট্রাই করে দেখতে পারো। আশা করছি ওষুধ খেতে হবে না। এই ভর্তা খাওয়ার পর তোমার মুখে রুচি চলে আসবে। এটা এতটা মজা। আমি একটু পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে কিছু মশলাপাতি দিব। দেখো একটু দিয়ে দিলাম আদা পেস্ট, আর একটু রসুন পেস্ট দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো, লাল মরিচের গুঁড়ো দিয়েছি, একটু দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি। তো দেখো এই মশলাগুলো আমি ব্যবহার করেছি, বাট আর কোনো মশলা এখানে দিব না। এখন একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব, একদম নরম সফট করে নিব। তারপরে আমরা এখানে অন্যান্য যা যা দেওয়ার সেটা দিব। তো দেখো এই দেশি রসুনটা দিয়ে শুটকিটা করার কারণে এর টেস্ট যেইটা থাকার কথা তার থেকে হাজার গুণে বেড়ে গেছে। আমি যেভাবে দেখিয়েছি এভাবে একবার হলো ট্রাই করবে, বিশ্বাস করো আঙ্গুল চেটে খেতে থাকবে, মনে হয় ১ ঘন্টার মতো। এত মজা, গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। আমার বাসায় কোনো গেস্ট আসলে, মেহমান আসলে আমি এই ভর্তাটা করে দেই, তারা অনেক মজা করে ভাত খায়। দেখা গেছে আমার মাংসর জায়গা থেকে যায়। আর এই ভর্তাটা দিয়ে তারা অনেক মজা করে খায়। যাওয়ার সময় কিন্তু রেসিপি শিখে যায় যে এটা কিভাবে তৈরি করেছি। এত মজার একটা ভর্তা। আপনার প্রশংসাও আসবে যাকে তৈরি করে খাওয়াবেন। আমি খুব ভালো করে মশলাপাতি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি শুটকিগুলো। তো আমি এখানে প্রায় ৬-৭ টার মতো শুটকি ব্যবহার করেছি। মানে আমার মসলার জন্য ঠিক আছে, পারফেক্ট। এটা কিন্তু চেপা শুটকির মতোই, আপনি তেলে দেন, দেওয়ার মশলাপাতি দেওয়ার সাথে সাথে এটা মিশে যাবে। তো আমি একটু নাড়াচাড়া করে নিব। তারপরে এখানে আর কোনো পানি ব্যবহার করব না। জাস্ট যে পানি, যে মশলাপাতি দেখতে পাচ্ছেন, এর মধ্যে থেকে আমাদেরকে এই ভর্তাটা রান করে নিব। তো আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আবারও এখানে আমি ঢাকনা দিয়ে রান্না করব। তারপর আমাদের যা যা সিদ্ধ হওয়ার বাকি জিনিসপত্রগুলো সিদ্ধ হয়ে আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে।
তো আপুরা ভাইয়ারা যারা ব্যাচেলর ভাইয়ারা আছো, অনেক কিছু রান্না করার সময় পাও না, তারা হচ্ছে এভাবে ভর্তাটা তৈরি করে রেখে দিতে পারো। যখন একেবারে হাতে সময় থাকবে না, এখান থেকে একটু ভর্তা নিয়ে গরম ভাত রান্না করে খেয়ে নিতে পারবে। অনেক মজা। জাস্ট একটু ভারিয়ে তৈরি করলে হবে। আমি কিন্তু বেশি করেই তৈরি করি যখন করি, কারণ এটা অনেক মজা, অল্পতেই মন ভরে না আর রেখে খাওয়া যায়। তো দেখো আমার ভর্তাটা প্রায় 90% এর মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো ধনিয়া পাতা। আর অবশ্যই ধনিয়া পাতাটা দিবে। ধনিয়া পাতা এখন এভেইলেবল বাজারে পাওয়া যায় শীতকাল। তো আমি অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছি, দেখেছো? এখন সুন্দর মতো করে এগুলোকে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে একটা জিনিস খেয়াল করবে, শুটকি থেকে বেশ বড় বড় কাঁটা বের হবে। নাড়াছাড়া করতে করতে যতটা পারো কাঁটা বেছে ফেলে দিবে। আর বাচ্চাদেরকে কিন্তু এই ভর্তা খাওয়াতে যেও না, কারণ ওরা মজা পাবে, খাবে, বাট অনেক ছোট ছোট কাঁটা আছে, রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এই শুটকি মাছের ভিতরে প্রচুর পরিমাণে কাঁটা। আমরা যতই বেছে খাওয়াবো একটা ভয় থেকেই যাবে। তো রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট এই ভর্তাটা, আর অনেক বাচ্চারা আছে খেতে পারে, আবার ভালো করে চিবিয়ে খেলে আর প্রবলেম হয় না। ছোট বাচ্চাদের খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। তো আমি নাড়াচাড়া করতে করতে কাঁটাগুলো সব বেছে ফেলে দিয়েছি। তারপরেও ছোট ছোট যে কাঁটা সেগুলো কিন্তু রয়ে গেছে। তো এর কালারটা দেখো মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগতেছে। আর দেখো রসুনগুলো কিন্তু একদম মানে মোমের মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আস্ত দেখা যাচ্ছে। এই ভর্তার ট্রেডিশনাল রূপই হচ্ছে এই রসুনটা আস্ত থাকবে, তাই তো এটা মানে দেশি রসুন দিয়ে করা। ফাইনালি কিন্তু আমার ভর্তাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা তুলে তোমাদেরকে পরিবেশন করে দেখাবো। তারপর তোমরা দেখতে পারবে যে ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। বিশ্বাস করো আমি সপ্তাহে ২ বার এই ভর্তাটা বানাই, তারপরেও আমার টান পড়ে যায়, এটা এত মজা। ফাইনালি দেখো ভর্তাটা হয়ে গেছে। আর কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানাবে। প্রয়োজনে তোমরা বাসায় বানিয়ে খেয়ে তারপর হচ্ছে আমাকে কমেন্ট করো, সমস্যা নেই। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, যেন এই মজাদার ভর্তার রেসিপিটা সবাই শিখতে পারে এবং হচ্ছে মজা করে বানিয়ে খেতে পারে। আর বিশেষ করে যাদের মুখে রুচি নেই তারা চাইলে ভর্তাটা ট্রাই করতে পারো। গ্যারান্টি দিয়ে বলতে পারি রুচি নিমিষেই ফিরে আসবে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।